কি হবে আমাকে ছাড়া তোমার? তোমাকে ছাড়া আমার কিচ্ছু হবে না। কি দেখছেন? তোমারে দেখি। অভ্যাসে আছে না গেছে? 2026 সালে ইউটিউবে মুক্তিপ্রাপ্ত নতুন নাটকগুলো চারদিকে আলোড়ন তৈরি করেছে। নতুন নতুন গল্প, স্মার্ট উপস্থাপন, স্মৃতিমধুর সংলাপ আর অসাধারণ পরিচালনায় নাটকগুলো দর্শকদের মুগ্ধ করেছে, যার জন্য এবছরে মুক্তিপ্রাপ্ত সেরা 10টি নতুন নাটক নিয়ে তৈরি করা হয়েছে আজকের ভিডিও। তুই ভয় পেলি কেন? সবাইকে সারপ্রাইজ দিলাম না, তোকেও জানাইতাম। 10 নাম্বার, মুদি দোকানদার। বাকি এন্টারপ্রাইজে আজ নগদ কাল বাকি। বছরের প্রথম কমেডি নাটক দিয়েই বাজিমাত করেছেন নিলয় আলমগীর। মুদি দোকানদার একটি বাস্তব ধর্মী সামাজিক নাটক, যেখানে হাস্যরসের মাধ্যমে খুব সাধারণ একটি পেশাকে উপস্থাপন করা হয়েছে। গল্পে বউয়ের সিদ্ধান্ত অনুযায়ী একটি মুদির দোকান উদ্বোধন করেন নিলয় আলমগীর। কাস্টমার ধরার জন্য সে বাকি দেওয়া শুরু করে। পরবর্তীতে বাকির টাকা উঠানো নিয়ে শুরু হয় যত অদ্ভুত কাণ্ড। ক্রেতা বিক্রেতার এই সম্পর্কগুলোই এই নাটকে তুলে ধরা হয়েছে। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। 9 নাম্বার, টিপু সুলতান। নতুন বছরের নতুন ধামাকাদার নাটক টিপু সুলতান। এ যেন নাটকের মোড়কে সিনেমার ফিল, তাও আবার অ্যাকশন থ্রিলার। গল্পটি দুই যমজ ভাইয়ের, একজন শহরের নামকরা গুন্ডা সুলতান, আরেকজন গ্রামের সহজ সরল ছেলে টিপু। তারা দুইজন আবার যমজ ভাই, কিন্তু পরিচয় নাই। এদিকে কোনো কারণবশত পুলিশ সুলতানকে এনকাউন্টার করতে চায়, আর এই ঝামেলায় ফেসে যায় সহজ সরল টিপু। গল্প জমে যায়। পরবর্তীতে কি হয় তা জানতে দেখতে হবে এই নাটকটি। 8 নাম্বার, স্কুল গ্যাং। ইউটিউবের ধারাবাহিক নাটক স্কুল গ্যাং বর্তমানে দর্শক জনপ্রিয়তায় ভাসছে। আগের 2 সিজনের চেয়ে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে সিজন 3। নাটকটির শুরুতেই বোঝা যায় পরিচালক আর্তিক সজীব এবার আগের চেয়ে আরো বেশি যত্ন নিয়ে কাজটি সাজিয়েছেন। পর্বের গঠন, দৃশ্যবিন্যাস আর গল্প বলার ধরনে রয়েছে পরিণত ভাবনা। 7 নাম্বার, 4 বোনের এক ভাই। মেয়ে মানেই সমাজের বোঝা, তাদের দিয়ে কিচ্ছু হবে না, এরকমই কুসংস্কারকে বড় আঙ্গুল দেখিয়েছে নাটকটি। গল্পে এক বাবার 4 মেয়ে এক ছেলে, কিন্তু তিনি শুধু তার ছেলেকে আদর যত্ন করে পড়াশোনার সুযোগ করে দেয়, আর মেয়েদের দিয়ে কিচ্ছু হবে না ভেবে তাদেরকে পড়াশোনা হতে বঞ্চিত করে। অবশেষে দেখা যায় ওই ছেলে জীবনে কিছুই করতে পারে না, আর বোনেরা সমাজে প্রতিষ্ঠিত হয়। আসলে 4 বোনের এক ভাই সমাজের এরকম বাস্তব বিষয়গুলোকে খুবই সাবলীল ভাবে তুলে ধরেছে। 6 নাম্বার, অ্যারেঞ্জ ম্যারেজ। নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাজ্জাদ ও রাহাকে কেন্দ্র করে। তাদের বিয়েটা পারিবারিক ভাবে হলেও দাম্পত্য জীবনে ছিল ভুল বোঝাবুঝি ও ভালোবাসার ঘাটতি। ভালোবাসার ঘাটতির থেকে ভালোবাসি বলতেও সাজ্জাদ সাহেবের জড়তা। অন্যদিকে রাহার মন চায় তার স্বামী তাকে জড়িয়ে ধরে বলুক ভালোবাসি। আসলে ভালোবাসলে বলতে হয়, তাহলে সংসার আরো সুন্দর হয়। পরিচালক শিহাব শাহিন সম্পর্কের এই অতি সাধারণ কিন্তু জটিল দিকটি অত্যন্ত সংবেদনশীলতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছেন, যা দর্শকদের নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই। আচ্ছা, কেমন প্রয়োজন? জন্য থাকতে পারি অপেক্ষাদের বাড়ি। 5 নাম্বার, স্মার্ট লজিং মাস্টার। নাটকের গল্পটা মূলত সেই সব মানুষের জীবনকে ঘিরে যারা পড়াশোনা, টিউশন আর লজিং মাস্টারি করেছে। আর এরকমই লজিং মাস্টার হয় বেকার আবির ভুইয়া, যেখানে বেতন 1 লাখ টাকা। পরে সে বুঝতে পারে টাকার লোভ দেখিয়ে তাকে এই বাড়িতে আনা হয়েছে, যেখানে মেয়ের পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব পায় তাদের ব্যক্তিগত কাজকর্ম। কিন্তু এই মাস্টার তো সাধারণ কেউ নয়, সে তার ধৈর্য বুদ্ধিমত্তা দিয়ে বাবা মেয়েকে উচিত শিক্ষা দেয়। তবে নাটকটা হাসির ফুল ডেলিভারি। খায়রুল বাশারকে পিনাকি স্টাইলে উপস্থাপন আর সুমনা সাইমার মিষ্টি অভিনয়ে নাটকটি ভালোই হয়েছে। 4 নাম্বার, ফার্স্ট লাভ। 3 নাম্বার, হৃদয় গভীরে। হৃদয় গভীরে কেবল প্রেমের গল্প নয়, এটি সম্পর্কের জটিলতা, আত্মত্যাগ এবং বাস্তবতার সংমিশ্রণে দর্শককে আবেগপূর্ণ ভ্রমণে নিয়ে যায়। একটি ত্রিভুজ প্রেমের গল্প। জোবান, তটিনী এবং মারিয়া শান্ত, এই 3 জনের মধ্যাকার সম্পর্কের গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে দিবে। নাটকটি শুরু হয় রাফা রাফিনের মনোমুগ্ধকর প্রেম কাহিনী দিয়ে। অন্যদিকে মারিয়া শান্ত, যাকে বিয়ে করলে রাফিনের পরিবারে আসবে আর্থিক সচ্ছলতা, করাতে পারবে অসুস্থ বাবা
আবার চিকিৎসা, দুটানায় পড়ে যায় রাফিন। শেষমেশ জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানতে বাধ্য হয় রাফিন। সর্বোপরি ভালোবাসা, বাস্তবতা আর আবেগের মিশ্রণে তৈরি এই ইমোশনাল নাটকটি একদমই মিস করা উচিত নয়। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। রাফিন, তুমি আমাকে ভালোবাসো তো? অল্প অল্প করে 2 নাম্বার, সম্পর্কের গল্প। 2025 সালে তোমাদের গল্প দিয়ে মুগ্ধতা ছড়ানোর পর মোস্তফা কামাল রাজ আবারও নিয়ে এলেন এক হৃদয়স্পর্শী পারিবারিক নাটক, নাম সম্পর্কের গল্প। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট সাপ। এটি শুধু একটি নাটক নয়, এটি জীবনের এই প্রতিচ্ছবি। কিছু দৃশ্য হাসিয়েছে, কিছু দৃশ্য চোখ ভিজিয়েছে, আবার কিছু মুহূর্ত নীরবে ভাবতে শিখিয়েছে। এই গল্পটি শুধুমাত্র একটি পরিবারের কাহিনী নয়, এটি যেন আমাদের প্রত্যেকেরই জীবনের এই একটি নীরব প্রতিচ্ছবি। গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ভালোবাসা, না বলা কষ্ট, অব্যক্ত অভিমান আর নিঃশব্দ ত্যাগের গল্প। সর্বোপরি একজন নাট্যপ্রেমী হলে সম্পর্কের গল্প একদমই মিস করা উচিত নয়। সম্পর্কের টান কখনো কখনো সময়ের ঝুলে ঢেকে যায়। আজকের 1 নম্বরে কোন নাটকটি রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি শেষ করলাম, তবে আর কোন নাটকটি এই পর্বে রাখা উচিত ছিল তা জানিয়ে দিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।